এইচএসসি ২৬ ব্যাচের অনেকেই নিশ্চয়ই হায়ার ম্যাথে ২০০তে ২০০ পাওয়ার স্বপ্ন দেখছেন। তো তাদের জন্যই আজকের এই আলোচনা। এখানে আমরা একজন এক্সপার্টের একটা দারুণ স্ট্র্যাটেজি ভেঙে দেখাবো, যেটা ফলো করলে এই বিশাল সিলেবাসটাকেও একদম হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব, আর নিখুঁত স্কোর করাটাও আর স্বপ্ন থাকবে না। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু একদম সহজ, তাই না? হায়ার ম্যাথে কি আসলেই ২০০তে ২০০ পাওয়া সম্ভব? সত্যি বলতে সিলেবাসটা এতটাই বড়, যেটা দেখলে প্রায় সবারই প্রথমে অসম্ভব মনে হবে। কিন্তু একটা ভালো খবর আছে, সঠিক স্ট্র্যাটেজি আর একটা পারফেক্ট প্ল্যান থাকলে এই অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। আর আজকে আমরা ঠিক সেই রাস্তাটাই খুঁজে বের করব। তো পুরো আলোচনাটা আমরা এই ৫টা সেকশনে ভাগ করে নিয়েছি। নিখুঁত স্কোরের চ্যালেঞ্জ থেকে শুরু করে একটা কমপ্লিট ৪ মাসের অ্যাকশন প্ল্যান পর্যন্ত। আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে একটা সাধারণ প্রস্তুতিকেও একটা অসাধারণ রেজাল্টে কনভার্ট করা যায়। প্রথমেই আসি আসল চ্যালেঞ্জটায়। সমস্যাটা আর কিছুই না, সমস্যাটা হলো এর বিশাল সিলেবাস। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে মোট ২০টা চ্যাপ্টার। এখন বোর্ড পরীক্ষার আগে এই সব কিছু শেষ করাটা বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? আর এই এনর্মাস চাপের কারণে অনেকেই কিন্তু একদম শুরুতেই নার্ভাস হয়ে যায়। আর ঠিক এইখানেই আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। মানে ওই যে গতানুগতিক একটা অ্যাপ্রোচ আছে না, যে সবগুলো চ্যাপ্টারকেই সমানভাবে পড়তে হবে, এই অ্যাপ্রোচটা কিন্তু শুধু সময় নষ্ট করে, আর সব সময় যে খুব কাজে দেয় তাও না। সর্বোচ্চ স্কোরটা নিশ্চিত করতে হলে আমাদের দরকার একটা স্মার্ট, একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো একটা স্মার্ট স্টাডি ব্লুপ্রিন্ট, এমন একটা প্ল্যান যেটা আমাদের বলে দেবে কোন চ্যাপ্টারগুলোতে একদম ফুল ফোকাস করতে হবে আর কোনগুলোকে একটু ভিন্নভাবে ট্যাকল করতে হবে। চলুন তাহলে সেই ব্লুপ্রিন্টটা এবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু এই পুরো প্ল্যানের হার্ট, মানে মূল কৌশলটা এখানেই। দেখুন, পুরো সিলেবাসটাকে কিন্তু দারুণভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদিকে আছে 18টা চ্যাপ্টার, যেগুলোতে এমসিকিউ আর সিকিউ এর জন্য একদম ফুল ফোকাস করতে হবে। আর অন্যদিকে মাত্র 2টা চ্যাপ্টার, যোগজীকরণ আর স্থিতিবিদ্যা, যেগুলো শুনলে অনেকের ভয় লাগে, সেগুলোকে শুধু এমসিকিউ এর জন্য টার্গেট করা হবে। আর এর জন্য আছে স্পেশাল ওয়ান শট ক্লাস। ভাবা যায়, এতে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেনের চাপটা অনেক অনেক কমে আসে। তার মানে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? ফোকাসটা এখন আর 20টা চ্যাপ্টারের ওপর নয়, ফোকাসটা হলো এই 18টা চ্যাপ্টারের ওপর। এই একটা স্ট্র্যাটেজি কিন্তু পুরো প্রস্তুতিটাকে অনেক বেশি ফোকাসড আর সহজ করে দেয়। লক্ষ্যটা এখন অনেক বেশি পরিষ্কার আর অর্জনযোগ্য মনে হচ্ছে, তাই না? ওকে, তাহলে এবার আমরা সরাসরি ফার্স্ট পেপারের প্ল্যানটা দেখে নিই। কীভাবে এই 18টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো গুছিয়ে 100তে 100 কনফার্ম করা যায়। চলুন সেটা একটু ডিটেলে দেখি। এই টেবিলটা দেখলেই ফার্স্ট পেপারের পুরো স্ট্র্যাটেজিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ক বিভাগ থেকে 4টার মধ্যে 3টা সিকিউ আনসার করার জন্য ফোকাস করতে হবে বিন্যাস সমাবেশ, বৃত্ত, সরলরেখা আর ফাংশন, এই 4টা চ্যাপ্টারে। অন্যদিকে খ বিভাগ থেকে 3টার মধ্যে 2টো আনসার করার জন্য ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণ আর অন্তরীকরণ, এই 3টা চ্যাপ্টারই কিন্তু যথেষ্ট। আর হ্যাঁ, ভেক্টর আর ম্যাট্রিক্স নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই, কারণ ভেক্টর তো ফিজিক্সে পড়াই হয়, আর ম্যাট্রিক্স তো তুলনামূলকভাবে বেশ সহজ একটা চ্যাপ্টার। তো ফার্স্ট পেপারের মতো ঠিক একই রকম একটা স্মার্ট অ্যাপ্রোচ আমরা সেকেন্ড পেপারের জন্য নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক পরের 100টা নম্বর পকেটে ভরার জন্য আমাদের ব্লুপ্রিন্টটা কি বলছে। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও স্ট্র্যাটেজিটা একদম সিমিলার। ক বিভাগ থেকে জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি আর ইনভার্স ট্রিগোনোমেট্রি, এই 4টা চ্যাপ্টার ভালোভাবে করলেই কিন্তু 3টা সৃজনশীলের উত্তর দেওয়ার মতো কনফিডেন্স চলে আসবে। আর খ বিভাগ থেকে কনিক্স, গতিবিদ্যা আর সম্ভাবনা, এই 3টা চ্যাপ্টার পড়লেই 2টো সিকিউ একদম কনফার্ম। তার মানে কি, এখানেও কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি কিছু চ্যাপ্টারকে প্রায়োরিটি দিয়ে ফুল মার্কস তোলা সম্ভব। শুধু কি পড়তে হবে এটা জানলেই তো হবে না, কখন পড়তে হবে সেটাও কিন্তু ভীষণ জরুরি। তো এখন আমরা একটা ক্লিয়ার টাইম বেসড একটা রুটিন দেখব, যেটাই পুরো প্ল্যানটাকে একটা বাস্তব রূপ দেবে। এই যে টাইমলাইনটা, এটাই হলো পুরো জার্নির রোডম্যাপ। লক্ষ্যটা হবে এমন: মার্চের মধ্যে ফার্স্ট পেপারের 8টা কোর চ্যাপ্টার শেষ করা, এপ্রিলে সেকেন্ড পেপারের 3টা কি চ্যাপ্টার মানে কনিক্স, গতিবিদ্যা আর সম্ভাবনা শেষ করা, আর মে মাসের মধ্যে সেকেন্ড পেপারের বাকি 4টা কোর চ্যাপ্টারও কমপ্লিট। এর ফলে কি হবে? জুন মাস থেকে পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন আর মডেল টেস্ট দেওয়ার জন্য হাতে যথেষ্ট সময় থাকবে। আর এই পুরো প্ল্যানটা যে কতটা এফেক্টিভ সেটার জন্য এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? অভি দত্ত তুষার বলছেন, এই 18টি ক্লাস করলে তুমি 100তে 100 তুলতে পারবে। যখন একজন এক্সপার্ট নিজে এতটা কনফিডেন্সের সাথে বলছেন, তখন তো আর কোনো সন্দেহ থাকার কথা না। বোঝাই যাচ্ছে এই প্ল্যানটা পরীক্ষিত এবং 100 ভাগ কার্যকর।
তাহলে পুরো স্ট্র্যাটেজিটাকে যদি আমরা 4টা সিম্পল স্টেপে ভাগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? স্টেপ 1, সিম্পলিফাই। 20টা চ্যাপ্টার ভুলে গিয়ে ফোকাস করতে হবে 18টার উপর। স্টেপ 2, স্ট্র্যাটেজাইজ। ইন্টেলিজেন্টলি যোগজীকরণ আর স্থিতিবিদ্যাকে সিকিউ এর জন্য স্কিপ করতে হবে। স্টেপ 3, সাপ্লিমেন্ট। যে দুটো চ্যাপ্টার স্কিপ করা হলো সেগুলোর এমসিকিউ কভার করতে হবে ওয়ান শট ক্লাস দিয়ে। আর ফাইনালি স্টেপ 4, স্কেডিউল। মাসভিত্তিক প্ল্যানটা ফলো করে সময় মতো সব শেষ করতে হবে। ব্যাস, এটুকুই। তো এই হলো পুরো মাস্টার প্ল্যান। প্রতিটি ধাপ, প্রতিটি কৌশল কিন্তু একদম পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো। এখন আসল প্রশ্নটা হলো, এই মুহূর্ত থেকেই এই প্ল্যানটাকে কাজে লাগিয়ে সেরা প্রস্তুতিটা শুরু করার জন্য কে প্রস্তুত? সিদ্ধান্তটা এখন যার নিজের।